হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো ভাই, আজকে আমি কিছু কথা নিয়ে আসলাম যে আজকে যদি একটি ছেলে তার শ্বশুর বাড়িতে যায়, মিষ্টি ফল ফ্রুট অনেক কিছু বাজার সাজার করিয়া শ্বশুর বাড়িতে যায়, তবে এটা যদি কোনো মা বাবা দেখে তাহলে আসলে একটু খারাপ লাগে আর কি, যে আসলে কিরে বাবা, তুমি এত এত কিছু নিয়ে শ্বশুর বাড়িতে যাইতে হয়। হ্যাঁ ভাই, তাহলে একটা ছেলে আপনার মান সম্মান রক্ষা করতে গিয়ে শ্বশুরবাড়িতে যেভাবে গেলে তার মান সম্মান থাকবে ওইভাবে যাওয়ার চেষ্টা করে। আর ছেলের বেলা গেল, আর যখন আপনার এই তার মেয়ের জামাই বাড়িতে আসে, তখন কিন্তু শাশুড়ি মা সবাই মোটামুটি অনেক খুশি। আচ্ছা, মানে ছেলে মেয়ের জামাই যদি এতগুলি আনে, এত কিছু ফল ফ্রুট অনেক খাবার দাবার নিয়ে আসে, তাহলে কিন্তু মা অনেক খুশি মেয়ের জামাই নিয়ে আসলে। তাহলে ছেলের বেলায় ছেলে যদি শ্বশুর বাড়িতে এলে তাহলে একটু সমস্যা হয়ে দাঁড়ায়। ভাইজান, সব ক্ষেত্রে বিবেচনা করতে হয়। তাহলে ভাই, ছেলে যদি শ্বশুর বাড়িতে নিয়ে যায় এত কিছু, তাহলে কিন্তু মা বাপ একটু বেজার হয়। আর মেয়ের জামাই আনলে কিন্তু আর বেজার হয় না, খুশি হয়। তাহলে এই কথাটা চিন্তা করা দরকার যে মেয়ের জামাই যেভাবে নিয়ে আসছে, আমার ছেলেও তো শ্বশুর বাড়িতে এভাবেই নেওয়া দরকার। কথাটা আপনারা সকলে খেয়াল করবেন। তো মা তো মাই, মার মতো দরিদ্র হয় না, ঠিক আছে, কিন্তু সব মিলিয়ে তো ভাই, খালি আমি বুক করবো আপনি বুক করবেন না, আমি সুখ করবো আপনার তো সুখের দরকার। মা মায়ের মা মায়ের সম্মান পাও না, শাশুড়িও শাশুড়ির সম্মান পাও না, সব মিলিয়ে তো বাইরে দুনিয়া। মাকে মায়ের মর্যাদা দিবেন, স্ত্রীকে স্ত্রীর মর্যাদা দিবেন, শাশুড়িকে শাশুড়ির মর্যাদা দিবেন। বুঝছেন ভাই? কাউকে খারাপ চোখে দেখো না। বর্তমানে আমাদের সমাজে যেটা দেখা যাচ্ছে ভাই, যে মেয়ের জামাই এত কিছু আনলো, তখন কিন্তু বললো না যে বাবা তুমি এত কিছু কেন আনলা। আর ছেলে যখন শ্বশুর বাড়িতে যাবি, তখন ছেলে যখন এত কিছু নিয়ে যাবি, তখন কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায়। ভাই, আসলে কোনো ঠিক না। সবাইকে সমান চোখে দেখো।